সুপ্রিয় শিক্ষার্থীরা, চাঁদপুর ভার্চুয়াল স্কুল পরিচালিত অনলাইন ক্লাসে তোমাদেরকে সুস্বাগতম জানাচ্ছি। পাশাপাশি চাঁদপুর ভার্চুয়াল ক্লাসের সাথে সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহ অন্যান্য সকলকে আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আমি লক্ষণচন্দ্র রায়, সহকারী শিক্ষক, গণিত বিভাগ, লেডি প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়, চাঁদপুর সদর, চাঁদপুর। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের জ্যামিতি অংশের অষ্টম অধ্যায়ের বৃত্ত সংক্রান্ত উপপাদ্য নিয়ে। শিক্ষার্থীরা, বৃত্ত সংক্রান্ত উপপাদ্য থেকে আমাদের যে প্রশ্নগুলো বিদ্যালয়ের বিভিন্ন আভ্যন্তরীণ পরীক্ষায় এবং এসএসসি পরীক্ষায় আসে, সেরকমই একটি সমস্যা আজ আমি তোমাদের সামনে আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবে এবং বোর্ডের দিকে খেয়াল রাখবে। তো প্রিয় শিক্ষার্থীরা, বৃত্ত সংক্রান্ত উপপাদ্যটির আলোচনার শুরুতে আমি তোমাদেরকে কিছু প্রাথমিক বিষয় নিয়ে আলোচনা করতে চাই। যেমন আমরা সকলেই জানি বৃত্তস্থ কোণ ও কেন্দ্রস্থ কোণের সংজ্ঞা। বৃত্তস্থ কোণ হলো যে কোণে বৃত্তের কোনো চাপের উপর অবস্থিত যে কোণের শীর্ষবিন্দু বৃত্তের পরিধির উপর অবস্থিত, সেটা হলো বৃত্তস্থ কোণ। আর বৃত্তচাপের উপর অবস্থিত যে কোণের শীর্ষবিন্দু কেন্দ্রে অবস্থিত, সেটা হলো কেন্দ্রস্থ কোণ। এবং আমরা এও জানি যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বা অবস্থিত কেন্দ্রস্থ কোণের মান বৃত্তস্থ কোণের দ্বিগুণ, কিংবা এটাকে যদি আমরা বিপরীতভাবে বলি যে বৃত্তের একই চাপের উপর অবস্থিত বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তো আসো প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা যে সমস্যাটি নিয়ে আলোচনা করতে চাচ্ছি, এই সমস্যাটি আমি বোর্ডে তুলে নিয়েছি। তো তোমরা প্রথমেই সমস্যাটি তুলে নাও এবং সমস্যাটি আমি সৃজনশীল আকারে এই উদ্দীপক সহ বোর্ডে লিখে নিয়েছি। তোমরা একটু প্রশ্নটি আগে তুলে নাও, তারপর আমি একে একে আলোচনায় যাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রশ্নটি তোমরা কি তুলে নিয়েছো সবাই? আচ্ছা, তাহলে আসো আমরা একে একে আলোচনায় যাই। আমাদের শুরুতেই যে বিষয়টি, আমরা একটু উদ্দীপকটি পড়ব। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি ও সিডি জ্যাদ্বয় বৃত্তের অভ্যন্তরে পরস্পরকে ই বিন্দুতে ছেদ করেছে। এবং প্রথম প্রশ্নটাই ছিল প্রদত্ত তথ্য অনুসারে চিত্রটি আঁকো। তো প্রিয় শিক্ষার্থীরা, একটা জিনিস দেখো, ও কেন্দ্র বিশিষ্ট এমন একটা বৃত্ত আঁকবো যেটার কেন্দ্র হবে ও, এবং এ বি ও সিডি দুইটা যা বৃত্তের অভ্যন্তরে মানে বৃত্তের ভিতরে পরস্পরকে ই বিন্দুতে ছেদ করেছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আসো আমরা প্রথমে কয়ের সলিউশনে যাই। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কয়ে বলছে যে প্রদত্ত তথ্য অনুসারে চিত্রটি আঁকো। তাহলে আমরা লিখি যে প্রদত্ত তথ্যানুসারে চিত্রটি অঙ্কন করা হলো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের উদ্দীপকটা ছিল ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে। তাহলে আমরা প্রথমে একটি বৃত্ত আঁকব। তোমরা সবাই পেন্সিল কম্পাস দিয়ে বৃত্তটি আঁকবে। তারপর বৃত্তটির কেন্দ্র চিহ্নিত করবে। সবাই কি বৃত্তটি এঁকেছো? তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, ও কেন্দ্র আমাদেরকে বলেছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে। তাহলে আমরা কেন্দ্রটার নাম দিলাম ও। এরপর বলেছে কি এ বি ও সিডি দুটি যা। আমাদের ইচ্ছে মতো আমরা দুইটা যা আঁকবো।
তবে মনে রাখতে হবে যে দুইটা যেন কেন্দ্র দিয়ে না যায়। তাহলে দেখো আমরা এই যেটার নাম দিলাম এ বি আর এই যেটার নাম দিলাম সিডি, এবং এই যে দুইটা যে বিন্দুতে ছেদ করলো ওই বিন্দুটার নাম দিলাম ই। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের যে প্রদত্ত তথ্য অনুসারে চিত্রটি অঙ্কন করা হলো, এবং দেখো আমরা প্রদত্ত তথ্যে বলেছিল ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি ও সিডি যাদয় পরস্পরকে ই বিন্দুতে ছেদ করেছে, এবং সেটাই হয়েছে। তাহলে এই ছিল আমাদের কয়ের সলিউশন। আশা করি সবাই বুঝতে পেরেছ। এবার আসো ক্ষয়ের সলিউশনে যাব আমরা। তো ক্ষয়ের জন্য তোমরা ঠিক কয়ে যে চিত্রটি এঁকেছিলে সেই চিত্রটি শুরুতে আঁকবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, ক্ষয়ের ক্ষেত্রে প্রথমে কয়ে বর্ণিত যে চিত্রটি ছিল হুবহু সেই চিত্রটি আগে আঁকবে। তারপর তোমরা লিখবে, চিত্রের নিচ থেকে লেখা শুরু করবে যে মনে করি, কেননা আমাদেরকে প্রমাণ করতে হবে এও ডি কোণ প্লাস বিও সি কোণ ইকুয়াল টু 2 এই ডি কোণ। তাহলে আমরা যদি মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি ও সিডি জেদয় বৃত্তের অভ্যন্তরে পরস্পরকে এই বিন্দুতে ছেদ করেছে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই পর্যন্ত কথাগুলো সবাই বুঝতে পেরেছ। এবার আসো আমাদের প্রমাণের দিকে খেয়াল রেখে আমাদের কি কি কাজ এই বিশেষ নির্বাচনে করতে হবে। প্রথমেই দেখো আমাদের যে প্রমাণ করতে হবে এ ও ডি কোণ। এখন এ ও ডি কোণ তো আমাদের চিত্রে নেই, তাহলে আমাদেরকে কি করতে হবে? এই এর সাথে ও যোগ করতে হবে। তারপরে প্রত্যেকটা ও এর সাথে এ বি সি ডি প্রত্যেকটা বিন্দু যোগ করবে। তাহলে আমরা লিখি যে এ ও সেমিকোলন বি কমা ও সেমিকোলন সি কমা ও সেমিকোলন ডি কমা ও যোগ করি। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, এবার আমাদেরকে যে প্রমাণটা করতে হবে, যে সেটা লিখব আমরা। প্রমাণ করতে হবে যে এ ও ডি কোণ যোগ বি ও
সি কোণ সমান সমান 2AED কোণ। এই ছিল আমাদের বিশেষ নির্বাচন। তো আশা করি সবাই এ পর্যন্ত বুঝতে পেরেছ। এবার আসো আমাদের অঙ্কন। তো প্রিয় শিক্ষার্থীরা, অঙ্কনটা খুবই সহজ। সেটা হলো শুধুমাত্র আমাদেরকে এর সাথে সি যোগ করতে হবে। তা আমরা লিখব এ কমা সি যোগ করি, কেননা বাকি যে অঙ্কনগুলো সেগুলো আমাদের বিশেষ নির্বাচনে চলে গিয়েছে প্রমাণ দেখানোর জন্য। তো প্রিয় শিক্ষার্থীরা, এবার আসো প্রমাণে শুরুতে আমরা তোমাদেরকে বলতে চাই যে আমরা আজকে ক্লাসের শুরুতে বলেছিলাম যে বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণের সংজ্ঞা এবং তাদের সম্পর্ক। সেখানে আমরা জেনেছিলাম যে বৃত্তের একই চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো আমরা প্রমাণের শুরুতে আমরা যেহেতু আমাদের এওডি কোণ, আমরা একটু দেখব এওডি কোণটা কোন চাপের উপর। এওডি কোণ, তাহলে এটা এডি চাপের উপর। তাহলে এই এওডি কোণটা কী কোণ? কেন্দ্রস্থ কোণ। কারণ আমরা বলেছি একটা চাপের উপর যে কোণের শীর্ষবিন্দু কেন্দ্রে অবস্থিত সেটা কেন্দ্রস্থ কোণ। আবার এই এডি চাপের উপর বৃত্তস্থ কোণ কোনটা হবে? এসিবি কোণ, কেননা এখানে শীর্ষবিন্দুটা বৃত্তের পরিধির উপর অবস্থিত। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আসো আমরা এভাবে আগাই যে একই চাপ এডি এর উপর বৃত্তস্থ এসিডি কোণ ও কেন্দ্রস্থ এওডি কোণ অবস্থিত। অতএব এওডি কোণ সমান হবে 2ACD কোণ। এবং এখানে সাইড নোট লিখে দিবা, যেহেতু বৃত্তের একই চাপের উপর অবস্থিত বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ। তো প্রিয় শিক্ষার্থীরা, এই সাইড নোটটা অবশ্যই দিবা তোমরা, যে আমরা বলেছি একই চাপ এডি এর উপর অবস্থিত এসিডি কোণ হলো বৃত্তস্থ আর কেন্দ্রস্থ হলো এওডি কোণ। তাহলে এই কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এবার দেখো, আমরা নিয়েছিলাম এডি চাপ, এবার আমরা নিব কি? বিসি চাপ। তাহলে লিখি যে আবার একই চাপ বিসি এর উপর বৃত্তস্থ
তাহলে এখানে বিসি চাপের উপর বৃত্তস্থ হবে বিএসি কোণ, বিএসি কোণ ও কেন্দ্রস্থ, তাহলে বিসি চাপের উপর কেন্দ্রস্থ হবে বিও সি কোণ, কেন্দ্রস্থ বিও সি কোণ অবস্থিত। তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কি লিখতে পারি? বিও সি কোণ সমান 2BA সি কোণ। কেননা ওই যে একই কথা, এই জন্য এখানের আমাদের কারণটা লিখতে হবে না, আমরা ওই লিখে দিলেই বুঝতে পারবো যে ওই কিছুক্ষণ আগে ব্যবহৃত কারণটাই এখানে হবে, অর্থাৎ বৃত্তের একই চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণের মান হবে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে আমরা এডি চাপের উপর নিলাম এবং বিসি চাপের উপর নিলাম। এবার আমরা এই দুটো সমীকরণ যোগ করে দিব। তো আসব শিক্ষার্থীরা, আমরা লিখতে পারি যে এখন এ ও ডি কোণ যোগ বিও সি কোণ সমান সমান 2ACD কোণ যোগ 2BAC কোণ। এখন 2 যদি কমন নেই তাহলে ACD কোণ যোগ BAC কোণ। তো এটাকে আমরা দিয়ে নিলাম, একটা সমীকরণ দিয়ে নিলাম যে 1 নং। শিক্ষার্থীরা এ পর্যন্ত সবাই তুলেছ? আচ্ছা, এবার দেখো সবাই, আমরা একটু এইসি ত্রিভুজে যাই। দেখো তো প্রিয় শিক্ষার্থীরা, এইসি ত্রিভুজে যেহেতু আমাদেরকে প্রমাণের ডান অংশে এই ডি কোণটা আছে, তাহলে আমরা যদি এইসি ত্রিভুজটা চিন্তা করি, এইসি ত্রিভুজের এইটা হবে এই ডি কোণটা হবে এইসি ত্রিভুজের বহিস্থ কোণ, আর এই বহিস্থ কোণের বিপরীত অন্তস্থ কোণ হবে এই কোণটা আর এই কোণটা, অর্থাৎ এসিই কোণ আর ইএসি কোণ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে ত্রিভুজ এইসিএ বহিস্থ এইডি কোণ সমান সমান অন্তস্থ বিপরীত এসিই কোণ যোগ ইএসি কোণ। সুপ্রিয় শিক্ষার্থীরা, যে কোনো ত্রিভুজের বহিস্থ কোণ, একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণটি উৎপন্ন হয় তা ওই কোণের অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান। এটা আমরা পূর্ববর্তী ক্লাসে জেনেছি এবং সেটাকেই আমরা এখানে সূত্র হিসেবে ব্যবহার করেছি। তাহলে এবার আসো, আমরা লিখতে পারি এইডি কোণ সমান সমান এসিই কোণ যোগ ইএসি কোণ। তো বা এইডি কোণ সমান সমান এসিই কোণ যোগ, এবার এসিই কোণরে আমরা লিখতে পারি কি এসিডি কোণ, আর ইএসি কোণরে লিখতে পারি বিএসি কোণ। একটু চিত্রের দিকে সবাই খেয়াল করো, এসিই কোণ যেই কথা, এসিডি কোণ একই কথা।
আবার সিকোণ যে কথা, সিকোণ এই কথা কেন লিখলাম? ওই যে আমরা 1 নং সমীকরণের ডান পাশে ব্র্যাকেটের ভিতরে যে অংশটুকু আছে সেই অংশটুকুর মান বের করার জন্য আমরা এসি কোণ রে এসিডি কোণ আর ইএসি কোণ রে লিখলাম বিএসি কোণ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার ঘুরিয়ে ডান পাশটাকে বাম পাশে লিখলাম যে এসিডি কোণ যোগ বিএসি কোণ সমান সমান AED কোণ। তাহলে এটাকে দিলাম 2 নং। এখন দেখো শিক্ষার্থীরা, 2 নংয়ের বাম পক্ষে যা আছে 1 নংয়ের ডান পক্ষে ব্র্যাকেটের ভিতরে ঠিক তাই আছে। তাহলে আমরা 1 নংয়ের ডান পক্ষে ব্র্যাকেটের ভিতরের অংশটুকুর পরিবর্তে কি লিখতে পারি? AED কোণ লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারি যে এখন 1 নং ও 2 নং হতে পাই AOD কোণ প্লাস BOC কোণ সমান সমান 2। আর আমরা বলেছি ব্র্যাকেটের ভিতরের অংশটুকুর পরিবর্তে কি লিখতে পারি? AED কোণ। তাহলে দেখো তো, আমরা যে প্রমাণ করতে যে জিনিসটা চেয়েছে যে প্রমাণ করো যে AOD কোণ প্লাস BOC কোণ সমান 2 AED কোণ, সেটা কি আমরা পেয়েছি শিক্ষার্থীরা? হ্যাঁ, তাহলে এটাই আমাদের প্রমাণিত। তাহলে আশা করি সবাই বুঝেছ। সবাই তুলে নাও। আমাদের মূল যে অংশ, থিমটা আমাদেরকে মনে রাখতে হবে যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এবং এই থিমটাকে কাজে লাগিয়েই কিন্তু আমরা এ পর্যন্ত এসেছি। তার পরবর্তীতে আমরা প্রমাণের শেষ অংশের জন্য আমরা AEC ত্রিভুজে বহিস্থ AED কোণ নিয়েছি। বহিস্থ AED কোণ হবে অন্তস্থ বিপরীত ACE কোণ প্লাস EAC কোণ, এবং AED কোণ ইকুয়াল টু ACE কোণ প্লাস EAC কোণ। এবার ACE কোণে লেখা যায় ACD কোণ, আর EAC কোণকে লেখা যায় BAC কোণ। তার মানে AED কোণের মান ACD কোণ প্লাস BAC কোণ, ACD কোণ প্লাস BAC কোণের মান AED কোণ। তখন আমরা এই 1 নং এবং 2 নংয়ের সাহায্যে এই ACD কোণ প্লাস BAC কোণের জায়গায় AED কোণ বসিয়ে দিয়েছি এবং আমরা আমাদের প্রমাণ পেয়ে গেছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই তুলে নিয়েছ। এবার আসো গয়ের অংশে। গয়ের অংশের জন্য আমরা প্রথমেই চিত্রটা আঁকব। গয়ের প্রশ্নটা ছিল, যদি ABOCD জাদয় বৃত্তের অভ্যন্তরে। আমরা চিত্রটা একটু ডান দিকে আঁকি, সবাই একটু খেয়াল করো। প্রথমে একইভাবে একটা বৃত্ত এঁকে নিবা এবং কেন্দ্র চিহ্নিত করে নিবা। তারপর আমাদের বলেছে কি, যে দুটা যদি বৃত্তের অভ্যন্তরে লম্বভাবে ছেদ করে, অর্থাৎ আমরা যদি দুইটা জ্যাকে এমনভাবে আঁকি যাতে তারা লম্বাভাবে ছেদ করে, অর্থাৎ তাদের যে ছেদবিন্দুতে সমকোণ উৎপন্ন হয়। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই যে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, সেটার AB এবং CD যে দুইটা পরস্পরকে ই বিন্দুতে লম্বভাবে ছেদ করেছে। তারপরে আমাদের সেই প্রাথমিক কাজগুলো আমরা প্রত্যেকটা শীর্ষবিন্দুর সাথে কেন্দ্র যোগ করে দিব।
এবার আসো বিশেষ নির্বাচনের যে অংশটা চিত্রের নিচ থেকে লেখা শুরু করবে সবাই। যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি ও সিডি যাদয় বৃত্তের অভ্যন্তরে পরস্পরকে ই বিন্দুতে লম্বভাবে ছেদ করেছে, অর্থাৎ এই লম্ব সিডি। এখন এ কমা ও সেমিকলন, বি কমা ও সেমিকলন, সি কমা ও সেমিকলন, ডি কমা ও যোগ করি। এবার প্রমাণ করতে হবে যে এও সি কোণ প্লাস বিওডি কোণ সমান 2 সমকোণ। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, এবার আসো অঙ্কন। এখানে অঙ্কনে আমাদের কাজ করতে হবে, এডি যোগ করতে হবে। আমরা লিখে দিব এ কমা ডি যোগ করি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই বুঝতে পেরেছ। এবার আসো আমরা প্রমাণে চলে যাই। প্রমাণের আমাদের সেই ক্ষয়ের অংশটার মতোই অনেকটা। এখানে আমরা প্রথমে নিব এসি চাপ, যে একই চাপ এসি এর উপর বৃত্তস্থ তাহলে এসি এর উপর বৃত্তস্থ হবে এডিসি কোণ, এডিসি কোণ ও কেন্দ্রস্থ এ ও সি কোণ অবস্থিত। অতএব এ ও সি কোণ ইকুয়াল টু 2ADC কোণ। কারণটা সবাই জানো, ক্ষয়ে যে কারণটা লিখেছিলাম সেই কারণটাই লিখে দিবে সবাই, যে যেহেতু বৃত্তের একই চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ।
তো এবার ঠিক আবার আমরা নিয়েছি এসি চাপ, এবার নিব বিডি চাপ। বিডি চাপের উপর বৃত্তস্থ কোণের নাম কি? বিএডি কোণ। আবার একই চাপ বিডি এর উপর বৃত্তস্থ বিএডি কোণ ও কেন্দ্রস্থ, তাহলে বিএডি কোণের বৃত্তস্থ কেন্দ্রস্থ হবে বিও ডি কোণ। অবস্থিত। অতএব বিওডি কোণ সমান কি লিখতে পারি শিক্ষার্থীরা? 2BAD কোণ। কারণ কি? কারণ হবে ওই মানে এই কারণটাই এখানে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা এই দুইটা এওসি কোণ যোগ বিওডি কোণ, এওসি কোণ যোগ বিওডি কোণ সমান কি লিখতে পারি? 2ADC কোণ প্লাস 2BD কোণ। 2টা একবারে কমন নিয়ে লিখে দিতে পারি। এবার আসো 2। এবার এডিসি কোণ রে কি লেখা যায়? এডিসি কোণ, এটাকে আমি এডি কোণ লিখতে পারি। তো লিখে দিলাম এডি কোণ। আবার বিএডি কোণ, বিএডি কোণ রে কি লিখতে পারি? ইএডি কোণ। এটাকে দিয়ে দিলাম 1 নং সমীকরণ। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি এ পর্যন্ত সবাই বুঝতে পেরেছ। এবার আসো আমরা এই ত্রিভুজটা চিন্তা করি, যে কিন্তু ত্রিভুজ AED কোণ সমান সমান এক সমকোণ। কেন বলো তো? এই যে এইডি কোণটা এক সমকোণ, কেন এক সমকোণ? কারণ এইটা সিডির উপরে লম্ব। এখানে আমি বলে দিতে পারি, যেহেতু এই লম্ব সিডি, এবং এই কথাটা আমরা বিশেষ নির্বাচনে উল্লেখ করেছি। আচ্ছা, তো অতএব একটা ত্রিভুজের একটা কোণ যদি এক সমকোণ হয়, বাকি দুইটা কোণের সমষ্টি কি? এক সমকোণ। তাহলে আমরা বলতে পারি অতএব এডিই কোণ প্লাস ইএডি কোণ সমান এক সমকোণ। কেন? কারণ একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ, তার মধ্যে একটা এক সমকোণ, তাহলে বাকি দুইটার সমষ্টি এক সমকোণ। এখানে বলে দিতে পারো, যেহেতু ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কি পেলাম? যে অর্থাৎ এডি কোণ প্লাস ইএডি কোণ সমান এক সমকোণ। তো এটাকে আমরা দিয়ে দিলাম 2 নং। তো শিক্ষার্থীরা, 2 নং এর বাম পক্ষে যা আছে 1 নং এর ডান পক্ষে ব্র্যাকেটের ভিতরে তা আছে। তাহলে আমরা এখন 1 ও 2 হতে পাই, 1 ও 2 হতে পাই
AOC কোণ প্লাস BOD কোণ সমান 2A2 ইন্টু এক সমকোণ। সমকোণ আই মিন দুই সমকোণ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এটাই আমাদের প্রমাণ চেয়েছিল এবং সেটাই আমরা প্রমাণ করেছি। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা আজকে যেই বৃত্ত সংক্রান্ত সমস্যাটি সমাধান করলাম, আশা করি তোমাদের যে জ্যামিতি ভীতি সেটা আমার মনে হয় না ভয়ের কোনো কারণ আছে বলে আমি মনে করি। এখন তোমরা আজকের এই আলোচনার পরিপ্রেক্ষিতে আমি তোমাদেরকে কিছু বাড়ির কাজ দিচ্ছি, তোমরা একটু বাড়ির কাজগুলো লিখে নাও। বাড়ির কাজ তোমাদের পৃষ্ঠা নম্বর গণিত বইয়ের বোর্ড বই পৃষ্ঠা 160 এর 8.2 এর 1 এবং 2, পৃষ্ঠা 162 এর 8.3 এর 3। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের আলোচনার পরিপ্রেক্ষিতেই এই বাড়ির কাজগুলো দেওয়া হয়েছে, তোমরা খুব নিষ্ঠার সাথে বাড়ির কাজগুলো করবে। এবং আবারও বলছি, এই ভয়াবহ করোনা পরিস্থিতির মধ্যে স্বাস্থ্যবিধি মেনে সবাই ঘরে অবস্থান করবে, নিয়মিত পড়াশোনা করবে এবং বিভিন্ন অনলাইন স্কুল থেকে পরিচালিত ক্লাসগুলো তোমরা প্রত্যক্ষ করবে। এই বলে আমি আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।